আমরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করি। আর এই সালাম প্রেরণ করাটা কতটা সওয়াবের কাজ তা আমরা জানি না। আমরা আমাদের অন্তরকে শান্তি দেওয়ার জন্য, রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আমরা নবীকে সালাম দিই, কিন্তু এই সালামের যে কতটুকু ফজিলত রয়েছে তা আমরা অনেকে জানি না। সম্মানিত দর্শক, সংক্ষেপে জাস্ট একটা ওয়ার্ডের মাধ্যমে আমি তার ফজিলতটা বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন তাহলে কথা না বাড়িয়ে বিষয়টা জেনে নিই। তারিখে বাগদাদ 7 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করবে সে এমন সওয়াব পাবে যেন সে গোলাম আজাদ করেছে। অর্থাৎ আমরা যদি গোলাম আজাদ করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু সওয়াব দিবেন তার সমপরিমাণ সওয়াব দিবেন আমরা যদি রসুলের প্রতি সালাম প্রেরণ করি। তাহলে দেখেন, এই ছোট্ট একটা কাজ, রসুলকে সালাম দিতে হয়তো 1 মিনিট লাগবে কিংবা 5 মিনিট লাগবে, সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। এই সালাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা অনেক সওয়াব পেয়ে যাচ্ছি, অর্থাৎ একটা গোলাম আজাদ করার মতো সওয়াব। তাহলে এবার চিন্তা করুন এই সালামটা কতটাই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে অনুরোধ করব, যখন যেভাবে পারেন তখনই রসুলের উপর দরুদ পড়বেন, রসুলকে সালাম দেবেন। এর ফলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয়ই সৌন্দর্যপূর্ণ এবং আরামদায়ক হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।